ফুটন্ত গরম তেলে পয়সা দিলে কি হয় জেনে রাখুন, কাজে দিবে। এই রমজান মাসে প্রতিটা গৃহিণীদের কিন্তু কাজে আসবে এই ছোট্ট টিপসটি, তাই অবশ্যই মাথায় রাখুন। দেখুন, এখানে নিয়েছি আমি কিছু কয়েন। এরকম কয়েন দেখা যায় আমাদের সবার বাসাতেই থাকে। এই ধরনের কয়েন নিয়ে নিবেন। এবারে আমি নিয়েছি একটি বাটি। বাটির ভিতরে কয়েনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটু পানি আর একটু ডিটারজেন্ট পাউডার। এবারে আমি কয়েনগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। এভাবে কষলিয়ে, কষলিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এটা পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুতে হবে। তো আমি এই পানিটা চেঞ্জ করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমি ঠিক এইভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এই কয়েনগুলো এবার আমি কি করব? এই কয়েনগুলো ধুয়ে নেওয়ার পর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে। কয়েনের গায়ে যেন কোনো রকম ময়লা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো দেখুন, আমি এখানে একটি কাপড়ের সাহায্যে এই কয়েনগুলো ভালো করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো কয়েন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধাতুর যে কয়েনগুলো থাকে সেটাতেও চলবে। তো এবারে আমি ভালো করে এটা মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে গ্যাসের চুলা অন করে দিয়েছি। চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। এবারে সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে এই কয়েনগুলো দিয়ে দিব। তো অপেক্ষা করতে হবে এই তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবারে আমি একটি, একটি করে কয়েনগুলো সব দিয়ে দিব। তার অবশ্যই কিন্তু কয়েনে যেন কোনো রকম পানি না থাকে সেটা মাথায় রাখবেন। তো আমি কয়েন তো ভালো করে মুছেই নিয়েছি। এবারে আমি কয়েনগুলো দেখুন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কয়েনগুলো ভালো করে এপিঠ-ওপিঠ নাড়িয়ে নিতে হবে। এটা যে কি তৈরি হচ্ছে জানলে অবাক হয়ে যাবেন। গৃহিণীরা অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক টাকাও খরচ করেছেন। আপনি যদি এই কাজটা করেন দেখবেন আপনার সংসারের টাকাও কিন্তু বেঁচে যাবে। আপনার কষ্টের হাত থেকেও আপনি রক্ষা পাবেন। এবারে আমি এই গরম তেলের ভিতরে কয়েনগুলো এইভাবে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু অন আছে। এবারে যেটা করতে হবে, আমি এই কয়েনগুলো এবারে উঠিয়ে নিব। একটু তেলসহ এভাবে আলাদা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? আর একটু করে তেলসহ উঠাতে হবে। বাকি যে তেলগুলো কড়াইয়ের ভিতরে আছে সেই তেলগুলো কিন্তু নষ্ট হবে না। কেননা তেলগুলো পরিষ্কার রয়েছে। কেননা আমি কয়েনগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এটি আপনি ব্যবহার করতে পারবেন। এবারে কিছুটা তেলসহ আমি এটা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এটা কি কাজে লাগবে? এই রমজান মাসে দেখা যায় আমরা কিন্তু সারাদিনই দেখা যায় পানির কাজ করি। আমাদের বারবার কিন্তু নামাজ পড়তে হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়া। তাছাড়া আমাদের সারাদিন দেখা যায় এটা সেটা ধোয়া, আবার ইফতারির পরেও যে অনেক থালা বাসন ধুতে হয়। সেক্ষেত্রে দেখা যায় হাতের, পায়ের কোনাগুলো কিন্তু পেকে যায়, ফুলে যায়। অনেক সময় নখকুনির ব্যথা হয়। যে ধরনের ব্যথা হোক না কেন, এই গরম, গরম কয়েন আপনারা এইভাবে হাতে পায়ের নখে যদি ধরেন দেখবেন যদি নখকুনি হয় সেটাও সেরে যাবে। আবার যদি নখ বেড়ে অনেক সময় ব্যথা অনুভব হয় সেটা হলেও কিন্তু সেরে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কষ্টও হবে না। আর ডাক্তারের কাছে গিয়ে ওষুধও খেতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যাবে, খরচও বেঁচে যাবে। আপনি ঘরোয়া এই টোটকাটি ব্যবহার করবেন। আর বারবার কয়েনগুলো চেঞ্জ করে নিবেন। যেহেতু সরিষার তেলের ভেতরে এই কয়েনগুলো রাখা আছে, এই কয়েন বারবার চেঞ্জ করে নিবেন আর এভাবে ছ্যাঁক দিবেন। দেখবেন ১ থেকে ২ দিন ব্যবহারেই আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এটা অনেক উপকারী একটি টিপস। ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার দিয়ে দিবেন। আর এই সকল মেটালের ছ্যাঁক কিন্তু খুবই ভালো এই সকল সমস্যার জন্যে। তো সবাই ভালো থাকবেন। নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।